আবার অন্যদিকে দুর্বল বানাইলাম অহংকার মুক্ত রাখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দিলেন, এত সম্মান জিনের, ফেরেশতা না মানুষের? সেই মানুষ কিসের সৃষ্টি? জোরে বলেন, বলেন মাটির সৃষ্টি শ্রেষ্ঠ না নূরের সৃষ্টি শ্রেষ্ঠ? সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্তের উপরে কলম ধরবে কোন গাধা? আছে কেউ? এবার আল্লাহ কয় তোমাদের শুধু শ্রেষ্ঠ বানাইয়াই থামি নাই, জায়গায় সম্মান করাইয়া দেখাইছি। উসজুদু লি আদম, এই ফেরেশতা আদমের সিজদা কর। সম্মানিত কিনা? বলে হ্যাঁ সম্মানিত। তাহলে সম্মানিত মুখে বললে হবে না, সিজদা করিয়া দেখায় দাও আদমকে সম্মান করি। ফাসাজাদু, সব ফেরেশতারা সিজদা করলো, ইবলিস সিজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই ইবলিস সিজদা করলি না কেন? ইবলিসকে আমার যুক্তিতে মিলে না। কি কয়? আল্লাহ কয় কি যুক্তি? বলে খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আদমের বানাইছো মাটি দ্বারা আর আমারে বানাইছো আগুনের দ্বারা। মাটির গতি নিচে, আগুনের গতি উপরে, অতএব সম্মান তো উপরের দিকে যাবে, নিচের দিকে যাইতে পারে না। আমার যুক্তিতে মিলে না। আল্লাহ কয় আমার সিদ্ধান্ত মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। যুক্তি দিয়া আমার সামনে চালাকি করলি কেন? মালিকের কথা গোলাম বুঝে আসুক না আসুক মেনে নিবে, এটাই আদব। বেয়াদবি কেন করলি? জীবনের সব পণ্ডিতি আর ইলম আর আমল বরবাদ করে দিলাম। শুধু বরবাদ করে দিলাম না, তোর চিরস্থায়ী জাহান্নামী বানায় দিলাম। ফাখরুজ, বের হয়ে যারে বেঈমান মরদুদ, ফা ইন্নাকা রাজিম, আজ থেকে তুই চির জাহান্নামী। জাহান্নামী কেন? আমার সিদ্ধান্তের উপরে কলম ধরলি কেন? আল্লাহর সিদ্ধান্ত নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আল্লাহর সিদ্ধান্ত স্থায়ী, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। ইবলিস যুক্তি দিকে গিয়া চির জাহান্নামী হয়ে গেল। আজকেও যদি কেউ যুক্তি দিয়া মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ না বানাইয়া নূরের সৃষ্টিটাকে শ্রেষ্ঠ বানাইতে চায়, বলো ইবলিসের মধ্যে তার মধ্যে কোনো ব্যবধান না। যুক্তি দাও না, যুক্তি। আল্লাহর বললাম কোন যুক্তি নাই, বুঝে আসুক না আসুক, আল্লাহ যেটা স্পষ্ট স্থায়ী সমাধান দিচ্ছেন তা মেনে নিবে, এটাই আদব। এখানে কলম দ্বারা বেয়াদবি, কথা ঠিক? গোটা সৃষ্ট জগতের ভেতরে একমাত্র আমার নবী শ্রেষ্ঠ, রাহমাতুল লিল আলামিন। এবার আমার নবীর মতো আর নবী, আমার নবীর মতো কোন পীর আসেনি। কেন? খাজা মাইনুদ্দিন, খান জাহান আলী, মাইজবান্ডার, চরমনাই সারসিনা, আমার নবীর থেকে দামি কোন পীর সারা জগতে? এই কথাটাও আবার চিন্তা করেন না, খুঁজতেছেন আসেনি দিয়েছি। কেমন জুতার বাড়ি দরকার? নবীজির থেকে বড় পীর, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় আমলওয়ালা, বড় বুজুর্গ, বড় মুর্শিদ কোন নবী আছে? আমার নবী আছে কোথায় জানেননি? কোথায় আছে? আরশে আজিমে। নবীজির মাজার কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। বলো ও এলাকার মুসলমান, আমার নবীর মাজার মদিনার মাজার থেকে, আমার নবীর মাজার থেকে দুনিয়াতে দামি কোন মাজার থাকলে বলো তার কি নাম? আজমিরের মাজার নাই? বুঝে শুনে বললেন কোন নবীর মাজার? আমার নবীর মাজার থেকে দামি মাজার মুসা নবীর, ইব্রাহিম নবীর, কোন পীর সাহেবের মাজার
দামি কোন মাজার এই সৃষ্টি জগতে, আমার নবীর থেকে দামি কোন পীর এই সৃষ্টি জগতে। মদিনাতুল মুনাওয়ারা এটা বিশাল বড় শ্রেষ্ঠ দরবার। এই দরবারে 1 রাকাত নামাজ পড়বা, এক হাদিসে 1000 রাকাত নামাজের সওয়াব। বলো পৃথিবীতে আরেকজন পীর সাহেবের দরবার বলো, যেই দরবারে 1 রাকাত নামাজ পড়লে 100 রাকাতের সওয়াব পাওয়া যাবে নি? তাহলে মদিনার দরবার থেকে দামি কোন দরবার আছে? বলেন সবাই একমত? তিনটা কথা একমত হয়ে গেলাম। আমার নবীর থেকে বড় পীর জমিনে আসমানে কেউ নাই। আমার মদিনার নবীর দরবার থেকে জমিনে আসমানে কোনো বড় দরবার নাই। আমার নবীজির মাজার থেকে জমিন ও আসমানে দামি কোনো মাজার নাই। ও এলাকার মুসলমান, আমরা তো মুহাম্মদের উম্মত, আমরা আদমের উম্মত না, আমরা ইউসুফ নবীর উম্মত না, আমরা মুহাম্মদের উম্মত। বলো আমার নবীর 63 বছর হায়াতে আমার নবীর সম্মান করতে গিয়া কেউ নবীর কদমে সিজদা করেছিলেন কিনা জানা থাকলে বলেন। আমার নবীর মদিনার মাজারে কেউ সিজদা করেছিল কিনা? আমার নবীর মাজারে মোমবাতি জ্বলে কিনা? আগরবাতি জ্বলেনি? গোলাপ জাল ছিটায়নি? না না না, কারণ আমার মদিনার নবী কেমন মায়ার নবী, যার ঘাম থেকে মিশকের ঘ্রাণ আসে। আমার কেমন মায়ার নবী, যার লালা মোবারক থেকে হাজারো হাজারো রোগের শেফা। আমার নবী যেখানে কদম রাখে ওখান থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যায়। আমার নবীর ওখানে মন কেন জানাবে? ঠিক আমার নবীর রুহানি পাওয়ার নিয়ে যারা মারিফতের সম্রাট হবে, আল্লাহওয়ালা, এদের দরবারে কোনো নাপাক ব্যক্তির বেনামাজির হাতের বানানো মোম জ্বলতে পারে না। কারণ খাঁটি আল্লাহওয়ালার দরবারে মোমের বাতির আলো লাগবে কেন? তাদের দরবারের আলো হবে তাদের মারিফতের নূরের আলো। নবীর মাজারে সিজদা চলে না, নবীর মাজারে কোনো মোমবাতি জ্বলে না। ফাইনাল কথা, ঝামেলা মুক্ত কথা, সরাসরি স্পষ্ট কথা, আমার নবীর মাজারে মদিনার দরবারে যা চলে না, দুনিয়ার কোন দরবারে আর মাজারেও তা চলতে পারে না। কোন প্যাঁচ আছে? কোন প্যাঁচ আছে? এর থেকে সহজ কোন কথা আছে? এরপর যারা মানবে না ওর পথেও আমাদের পথে, আল্লাহর কাছে দোয়া করি হেদায়েত দান করুন। এতক্ষণ যে বয়ান করলাম, 5 কল্লি টুপির গুণগান গাইলাম কয় ঘন্টা? কওমি মাদ্রাসার ছাপাবাজি করলাম কয় মিনিট? চরমনের দলের দালালি করলাম কয় মিনিট? এরপরও আনবো ওয়াজে বাধা কেন? দেখতে নারী চরণ বাঁকা, দেখতে নারী। এতক্ষণ বয়ান করলাম, কোরআন হাদিসের মদিনাওয়ালার গান গাইলাম, কথা ঠিক? গালি দিছি কয়টা? এরপর আমাদের ওয়াজের প্যান্ডেল দিতে বাধা কেন? দেখতে নারী চরণ বাঁকা। আল্লাহ হেদায়েত দান করুন। আর মহব্বতে বলেন কি দোয়াও করবো না? দোয়া না করাও ভালো। এহসানের ওখানে করতে গিয়া দেখেন না কি ঝামেলা। দোয়া করছি সুদ মুক্ত একটা প্রতিষ্ঠান, এটা তো ভালো, কারণ সুদের গুনাহ মায়ের সাথে জিনার সমান। কত বড় মারাত্মক গুনাহ। এরপর শেষ সময় কি কইছি? আল্লাহ না করুন, আল্লাহ না করুন, দুনিয়ার লোক যদি ভেতরে ঢুকে যায় তো ইহসান আমরাও চাই না, আল্লাহও চায় না। কিন্তু নেফাকি যাদের অন্তরে, অন্তর খারাপ, ওই অন্তর খারাপ ওনারা শেষের কথা দেয় নাই, আধা মিনিটের কথা দিয়া উম্মতের মাঝে আলেমের সম্মান ক্ষুণ্ণ করেছে। এরা আলেমের বন্ধু না আলেমের দুশমন? আলেমের সম্মান নষ্ট হয় মতো কোন কাজ যদি কেউ করে, এর মতো দুশমন জমিনে আর কেউ নেই। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার,
এবার আমার নবী শ্রেষ্ঠ, এটা তো হইল। আচ্ছা, নবী কি খালেক না মাখলুক? বুঝেন নাই? নবী কি আল্লাহ না গায়রুল্লাহ? নবী কি স্রষ্টা না সৃষ্টি? নবীজি কি খালেক না মাখলুক? সবাই একমত? মাখলুক যদি বলেন, তাহলে মাখলুকতের মধ্যে 3 শ্রেণীর আলোচনা আছে, নূরের, মাটির, আগুনের। কথা ঠিক? এখন নবীরে কোন কাতারে রাখবেন? মাখলুক যেহেতু, কোন কাতারে রাখলে সম্মান টিকবে এটা চিন্তা করবেন। বালিশে মাথা লাগাইয়া 365 দিন মেয়াদে। কতদিন মেয়াদ? 365 দিন মেয়াদ দিয়া দিলাম। চিন্তা করবেন নবীরে কোন কাতারে রাখলে সম্মান ঠিক থাকবে। চিন্তা করবেন 1 বছর পর এরপরে আপনার সাথে দেখা হলে এরপরে আবার কথা হবে। এই 1 বছরে যদি আপনি চিন্তা করে জবাব পান আলহামদুলিল্লাহ, তবে পাওয়ার আগে আপনাকে দাড়ি লম্বা করতে হবে, মদিনার লাইনে পাগড়ি মাথায় দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল ভাবে চলতে হবে। কারণ হারামখোর নবীর দুশমনের অধিকার নাই জানার মতো নবী কিসের তৈরি, এটা হারামখোরের জানার অধিকার নাই। দাড়ি কাটনেওয়ালা রসুলের দুশমনের অধিকার নাই, সূক্ষ্ম দুষ্করের অধিকার নাই। রসুল কিসের তৈরি এটা জানা, এটা জানার অধিকার আছে যারা রসুলের আপন সুন্নতওয়ালা বন্ধু। অতএব যাদের সুন্নত নাই এরা এই প্রশ্ন করলেও কোনো আওয়াজ নাই, এদের সাথে কোনো আওয়াজ নাই। কারণ এরা রসুলের বন্ধু না দুশমন? যারা রসুলের দুশমন তারা আমাদেরও দুশমন। কথা ঠিক? আল্লাহ হেদায়েত দান করুন। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন এর মানুষ তোদের মাটির থেকে সৃষ্টি করলাম। আমি আল্লাহ এই শব্দ দিয়ে তোমাদের কি বুঝাইলাম? এক, মাটি থাকে পায়ের নিচে, এটা নিচের দিকেই যায়, পানিতে মারলেও নিচে যায়, শূন্যে মারলেও নিচে পড়ে। এই মাটি থাকে মানুষের পায়ের তলে, এটাকে নিচুই মনে করে। কিন্তু দেখ, তোরে মাটির থেকে বানাইয়া আমি নিচু রাখি নাই, সম্মানটা সমস্ত মাখলুকতের উপরে দিয়া দিলাম। যার কারণে দেখ, চাঁদ তোর সম্মান করে, সূর্যটাও তোর সম্মান করে, আমি সূর্যটাও তোর গোলাম বানায় দিলাম, আসমান তোমার গোলাম বানায় দিলাম, চাঁদ তোমার গোলাম বানায় দিলাম। আমার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ 2 খণ্ড হয়ে গেল। সূর্যটা মানুষের গোলামি করতে গিয়া বেয়াদবি হয়ে গেল নাকি মাপ চায়। ভিন্ন ঘটনা, জমিনের যত প্রাণী আছে সব মানুষের গোলাম। একটা গরুর দুধের গাভী, ও যদি একটা লাথি মারে, কারো ভাবার আসেনি দুধ টানবে? লাথি খাইলে 3 দিন বেহুশ। আল্লাহ পাক বলেন, দেখ এই গাভীটা নিজের বাচ্চারে দুধ না দিয়া সত্তরে দিয়ে দিল 20 কেজি। আমি গাভীটারে দুর্বল করে দিলাম তোর সামনে, তোর সম্মান বেশি। আমি বলছি গাভী, মেজাজটা আমার বান্দার সাথে দেখাবি না, বেয়াদবি যেন না হয়, কারণ আমার বান্দার সম্মান যেটা জগতের ভিতরে বেশি। একটা বাঘের মেজাজ গরম, আমি বলছি বাঘ, আমার বান্দার সাথে বেয়াদবি করবি না। বাঘ আল্লাহকে বলেন, আল্লাহ মুমিনের সামনে যদি হাজির হইয়া যায়, অজান্তে যদি হাজির হইয়াই যাই, আর অপ্রস্তুত যদি থাকি, তুমি কুদরতের দ্বারা আমার মেজাজটারে ঠান্ডা বানায় দিও। পিপিলিকারে তোর গোলাম বানায় দিছি, নাইলে ঘুমের ভিতরে যদি কানে ঢুকতো কেমনে ঘুমাইতি। মশা, এটা তোর গোলাম বানায় দিলাম। একটা মশা মশারির মধ্য দিয়ে ঢুকিয়া তোর নাকের সামনে ঘুরে কানের সামনে গান গায়, কিন্তু কানের ছিদ্র দিয়া ভেতরে ঢুকে না। যদি ঢুকিয়াই যাইতো তোর ঘুম নষ্ট হয়ে যাইতো। আমি আল্লাহ ফেরেশতা দিয়া দিলাম পাহারা দেওয়ার জন্য। আমার বান্দা সারাদিন ব্যবসা করেছে, দোকানদারি করেছে, আমার বান্দা আরামে ঘুমাবে। মশা জানোয়ার কানের ছিদ্র খালি হইয়া ভেতরে না যায়, ফেরেশতা তোর পাহারায় লাগায় দিলাম। কারণ তোর সম্মান এত বেশি, ফেরেশতারে তোর গোলাম বানাইলাম। তোর সম্মান কত বেশি, আল্লাহর কাছে কাবা শরীফের এত দাম নাই, মুমিন বান্দার এত দাম। আমরা কার গোলাম? আর কাবা আমাদের গোলাম। কাবা, কাবা কি আল্লাহর জন্য না আমার জন্য? আমাদের জন্য কাবা। আর আমরা কার জন্য?
কাবার থেকে আমাদের দাম কম না বেশি? জোরে বলেন। কাবার থেকে মানুষের দাম বেশি, মুমিনের দাম বেশি। কারণ কাবা বানাইছে মানুষের। কে বানাইছে? কাবা মাখলুক, আমরাও বানাইছে। তাহলে বানানোর মধ্যে শ্রেষ্ঠ কারা? মানুষ। শুধু কি শ্রেষ্ঠ? মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দর। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। খারাপ লাগে আপনাদের? আর একটু সামনে আগাবো কি? আল্লাহ কবুল করে। কি যে গরমটা লাগতেছে আর কি যে মজা পাইতেছে কেউ কেউ। হ্যাঁ, বুঝো গরমের মজা কেমন। আরে আমরা বুঝি টুঝি না, আমরা এই কষ্টটাকে নিজেদের জন্য ধন্য মনে করে বলি আল্লাহ এই কষ্টের ওসিলায় জাহান্নামের কষ্ট থেকে মাফ করে দাও। আল্লাহ হেদায়েত দান করে। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সুন্দর করে বানাইলেন। চার জিনিসের শপথ করে বলেন মানুষের মতো সুন্দর আর কোন প্রাণী বানাইনি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ এত সুন্দর, আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদের বানাইলেন। আসমান এত সুন্দর না মানুষ যত সুন্দর, সূর্যটাও এত সুন্দর না মানুষ এত সুন্দর। আল্লাহ পাক বলেন মিনহা খালাকনাকুম, এই শব্দ দিয়ে আমাদের বুঝাইলেন এক কথা, মাটির থেকে বানাইছি, সম্মান পায়ের নিচে রাখি নাই, সম্মান দিলাম সৃষ্টি জগতের উপরে। এইবার সৃষ্টি জগতের উপরে সম্মান পাইয়া বাবুই পাখির মতো ফুরুত করে লাফালাফি করিস না। খবরদার, যদি এই সম্মান ধরে রাখতে না পারো, সুম্মা রাদাদনাহু আসফালা, বাস একেবারে চূড়ান্ত ধ্বংসের সীমানায় পৌঁছে যাবে। এখন এই সম্মান যদি ধরে রাখতে চাও, তাহলে মাটির থেকে আরেকটা সবক নেই। কি? মাটি পাও দিয়া পাড়াই, মাটির উপরে আঘাত আর আঘাত। এক জমিনের দালালেরা জাল দলিল দিয়ে 13 বার বিক্রি করে দালালি খায়। আছে না নাই? এক জমিন বিক্রি করছে 13 বার, দালালি খায়। এরকম দালাল সমাজে আছে না নাই? আল্লাহ পাক বলেন দেখ, মাটির উপরে এত জুলুম করার পর মাটি কারোর সাথে বেয়াদবি করেনি। মাটির মধ্যে বয়ে যারা মদের বোতল বয়ে দৌড়ায়, মাটি যদি একবার ধমক দিত একেবারে ছিদ্র হয়ে যাইতো, ভিতরে মক্খর ঢুকে যাইতো, খুঁজে পাইতো কোন বাড়ি সালাম দিয়ে পাওয়া যাইত। খুঁজতে খুঁজতে সারা দুনিয়া শেষ, ওই মক্খরের আর পাওয়া। কিন্তু মক্খরের সাথে খারাপ আচরণ মাটি করে নাই। মাটির উপরে যত জুলুম করা হয়, মাটি সবর এখতিয়ার করে, নরম ভাবে মাটি সব বুকে সহ্য করে নিতেছে। আল্লাহ কয় মাটির থেকে দ্বিতীয় সবক নে। মাটির মানুষ তো তুই, মাটির মতো নরম হইয়া চল, গরম গরম ভাব দেখাস না। আর গরম ভাব দেখায় যাবি কই? নমরুদ গেছে কই? যতই গরম ভাব দেখাও, নমরুদের বেশি নমরুদের সমান ভাব তোমার হবে না। যতই গরম ভাব দেখাও, ফেরাউনের ভাবে সমতুল্য হবে না। কই ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, যেই নমরুদ আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গিয়েছিল, ওই নমরুদের ধ্বংস করার জন্য আমার আল্লাহ আলাদা কোন ফেরেশতা পাঠাইছেননি। একটা অসুস্থ বসা, সাথে জুতা মোবারক। ফেরাউন মুসা নবীরে দাওয়া করলো, যেই রাস্তা দিয়া মুসা নবী চলে ওপার গেলেন লোহিত সাগরে, পানিতে চুবানি খাইয়া ফেরাউনের জীবন ধ্বংস হয়ে গেল। বেশি কোনো বাহিনী লাগে নাই। সাদ্দাত, কারুন, হামান, এদের নাম পর্যন্ত মুসলমান কেন, দুনিয়ার কোন বেঈমানেরাও ফেরাউন নাম রাখেনি। বলেন
কাউকে যদি বলা হয় একটা নাম রাইখে দাও বেঈমানেরা, বিধর্মী ভাই নমরুদ ফেরাউন নাম রাখো, মাসে 1 লক্ষ টাকা দেওয়া হবে, রাজি হবে কোন বেঈমান? কথা বল না কেন? বাঙালি করবে একটু সময় দাও ভাই, বলি 1 লাখ টাকা তো মাসে তো কম না, তো ভাই বলবে, এবার বলে ঠিক আছে নাম রাইখা দিলাম, গোপনে তওবা করে নেব, টাকাটা আগে বাড়াই দিন। এই তো বাঙালি। কি নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে আলেমের গালিও দেয়, আছে না নাই? নামাজ পড়ে মিথ্যা কথাও বলে, আবার সামনের কাতারে যায়, আছে না নাই? সামনের কাতারে যাওয়া কি অপরাধ? অপরাধ না, কিন্তু সব ঠিক রেখে তো যাওয়া দরকার। কি 5 ওয়াক্ত নামাজে নাই, জুমার দিন চেয়ার লইয়া চেয়ারম্যান হয়ে গিয়ে বয়ে বয়ে ঘুমায় মসজিদের ভিতরে, আছে না নাই? আরে বাপ, ভিআইপি চেয়ার, আতাওয়ালা, হেলান দিয়া নাক টানে, ইমামের বয়ানের আওয়াজ বন্ধ হয়ে গেছে নাক টানের আওয়াজের কারণে, এই প্রায় আধা ঘন্টা ঘুম শেষ, এর মধ্যে একামত খুতবা টুতবা কোন সিফা দিয়ে গেছে খবর নেই, এর মধ্যে ওযু টুযু কি, যখন একামত দিছে পুরায় খারাই আল্লাহু আকবার, যুবক কয় দাদা ওযু কয় ওযু নেই, তো ঘুমাইলেন খায় মোরা খাওয়াইছিল। এরকম কত বুড়ারা মসজিদে গিয়েছে আর ঘুমায় আর বিনা ওযুতে নামাজ পড়ে, আছে না ভাই? বিনা ওযুতে নামাজ পড়া চূড়ান্ত কুফরি, বিনা ওযুতে আল্লাহকে সিজদা দেওয়া কুফরি। একটু কষ্ট করে ওযু করবে, 5-10 মিনিট লাগবে, এই কষ্টটার জন্য ওযু করতে চায় না, ঘুমাইছে ঠিকই, এটা অস্বীকার করে না আমি ঘুমাই না, নাকটার লোকেরা। এই হলো আমাদের হালাত। এজন্য নামাজ পড়ে মিশা কথা ও কেন, নামাজটা নামাজের মতো হয় না, আবার অহংকারীও করে, আমার মতো নামাজি আর কেউ নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন মাটির মতো নরম হইয়া চলো রে বাবা, গরম কোনো ভাব দেখাইবা না। আর গরম ভাব কেন দেখাও? বলে আমি তো টাকার গরমে গরম ভাব দেখাই। আর একজনের টাকা নাই, তুমি গরম ভাব কেন দেখাও? বলে আমার চেয়ারের পাওয়ারে গরম ভাব দেখাই। আর একজনের টাকাও নাই, চেয়ার নাই, গরম গরম ভাবে কথা কয়। কি ব্যাপার? বলে আমি তো মূর্খ, আমি শিক্ষার গরমে কথা বলি। আর একজনের টাকা পয়সা নাই, ক্ষমতা নাই, শিক্ষার গরম ভাব নাই, এরপরও গরম কথা কয়। বলে আমার ভিতরে একটু আমলের গরম আছে। আর এক বান্দার আমল নাই, শিক্ষা নাই, টাকা নাই, কোনো ক্ষমতা নাই, এরপরও গরম গরম কথা কয়। কি ব্যাপার? বলে আমার গরম ভাব হলো বংশগত, রক্তের গরমের গরম কথা বলি। আল্লাহ বলেন যত গরম ভাব দেখাও এগুলোর কোনো স্থায়ী টাইম নাই। হয়তো 5 বছর, নয়তো 10 বছর, নয় 40 বছর। গাদ্দাফি গরম ভাব দেখাইয়া গেল কই? সাদ্দাম কই গেল? ওই নমরুদ হামান ফেরাউন কই গেল? আজকে টাকার মালিক অভাব নাই, গরম ভাব ওয়ালা মানুষ মুক্ত বড় অভাব। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা।